হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এবার আমরা দেখব ইলাস্ট্রেটরের এই বেন্ড টুল নামে একটি অপশন রয়েছে, একটি টুল রয়েছে, ব্লেন্ড টুল। এই টুলটি কি করে কাজ করে। এটির জন্য আমি দুটি স্কোয়ার নিয়েছি, একটি কালার বদলিয়ে দিই। বেন্ড টুলটির মূলত কাজ হচ্ছে খুব সহজে আমি যদি এটির একাধিক লেয়ার একটির পর একটি দিতে চাই, তাহলে আমাকে এভাবে কপি করে 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 দিতে হবে, যার জন্য অনেক সময়ের প্রয়োজন এবং আমাকে পরবর্তীতে এগুলো ধীরে ধীরে কালার বদলিয়ে 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 দিতে হবে। তো এই টুলটির সাহায্যে আমরা এই কাজটি একদম ইজি করতে পারি। আমরা একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল পজিশনে নিলাম, তারপরে এটিকে সিলেক্ট করলাম। টুলটি সিলেক্ট করার পরে আমরা এটিতে একটি পয়েন্ট দিয়ে দিলাম এবং কিবোর্ডে অল্টার চিপে এটিতে একটি পয়েন্ট দিলাম। দেখুন, একটি উইন্ডো এসেছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টেপগুলো নিতে পারি। আমি এটির সংখ্যা রাখছি আপাতত 25, দেন ওকে। দেখুন কত দ্রুত 25টি লেয়ার আমার তৈরি হয়ে গিয়েছে। আমাকে কপি করে করে দিতে হয়নি এবং কালার মিক্সিংটাও অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। এখন আমি যদি এই একটির কালার বদলিয়ে দেই, দেখুন সম্পূর্ণ জিনিসটারই কালার বদলে যাবে। যেমন একটি লেখার মধ্যে যে আমরা একটি লেখার মধ্যে এটিকে ব্যবহার করে শ্যাডো দিতে পারি লেখায়। প্রথমে এটি ব্ল্যাকই থাক, দেন আমরা এটাকে কিবোর্ড থেকে অল্টার দিয়ে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। আমরা এটির কালার রেড দিলাম। আমরা এটিকে যদি ক্রিয়েট লাইন করে নিই, তাহলে আমাদের কাজের জন্য অত্যন্ত সুবিধা হবে। ক্রিয়েট লাইন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও, দেখুন এটি আমাদের আলাদা আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা যদি নিচেরটায় সিলেক্ট করতে চাই, তাহলে হয়তো একটু সমস্যা হচ্ছে, সেজন্য আমরা এটিকে হাইড করে নিই। হাইড করার জন্য কিবোর্ড কমান্ড কন্ট্রোল 3। আমরা এটিকেও ক্রিয়েট লাইন করে নিই, কন্ট্রোল শিফট ও। পুনরায় যেটিকে আমরা হাইড করেছি সেটিকে আনার জন্য কন্ট্রোল অল্টার 3 কিবোর্ড থেকে আমরা দিলাম। এখন আমরা যে কোনো একটি পয়েন্টে জুম করলাম, উপরেরটিকে সিলেক্ট করে আমরা ব্লেন্ড টুলটি সিলেক্ট করলাম, করে এই পয়েন্টে ক্লিক, দেন নিচের লেখাটিকে ক্লিক করার পূর্বে অল্টার প্রেস করে ক্লিক। একটি উইন্ডো এসে গেছে। আমরা যেটাকে 25 দেখতে চাই, 25ই 30 করে দেই, তাহলে ঘন বেশি হবে, দেন ওকে। দেখুন লেখাটি কত সুন্দর একটি শ্যাডো ইফেক্ট দেখাচ্ছে, যদিও বা এটি সম্পূর্ণ লেয়ারের কাজ। 3D মনে হচ্ছে লেখাটিকে। আমরা যদি এই লেখাটিতে এখানে সিলেকশন টুল সম্পর্কে একটু বলে নেই। আমরা যদি শুধু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, দেখুন দুটি লেয়ারই সিলেক্ট হচ্ছে। দুটি লেয়ারই, শেষেরটি এবং শুরুরটি, দুটি মিলেই সিলেক্ট হচ্ছে। আমরা যদি কালার বদলাতে যাই, তাহলে যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কালারটিকে চেঞ্জ করি,
দুটি কালারই বদলে যাচ্ছে। কন্ট্রোল জেড দেই। এখন আমরা যদি নিচের ব্ল্যাকটিকে ব্ল্যাকই রাখতে চাই এবং উপরের রেডটিকে বদলাতে চাই, তাহলে এই সিঙ্গেল সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল শিফট চেপে প্রত্যেকটি অক্ষ যদি আমরা সিলেক্ট করি, তাহলে শুধুমাত্র উপরের লেয়ারগুলি সিলেক্ট হবে। দেন আমরা যদি এটার কালারটিকে এখন বদলিয়ে দিই, গ্রিন করি, দেখুন নিচের কালোটি কিন্তু কালো রঙটি কিন্তু বদলে যায়নি। এখন এই লেখাটিকে আরেকটু ইফেক্টিভ করার জন্য আমরা ইফেক্ট থেকে স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো আমরা প্রিভিউ করি। প্রিভিউ বাটনটি এখন শো করাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আমরা কোনটির উপরে ড্রপ শ্যাডোটি অ্যাপ্লাই করব সেটি সিলেক্ট করে দেইনি। তো আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এখন দেখুন প্রিভিউ বাটনটি কাজ করছে। প্রিভিউতে ক্লিক করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি আমরা এর পূর্বে যে কাজটি করেছিলাম সেটি এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো আমরা এটিকে ডার্কনেস রাখি, অ্যাঙ্গেলটিকে কমায় দেই, দেখুন কমে গিয়েছে। আমরা ব্লাডটিকে একটু কমায় দিই, শ্যাডোটি ঘন হয়ে গেল, দেন ওকে। দেখুন আমাদের লেখাটি তৈরি। তো এভাবে আমরা ব্লেন্ড টুল ব্যবহার করে বিভিন্ন ধরনের ইফেক্টিভ কাজ করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।